হ্যালো বন্ধুরা, আমি মানস প্রামাণিক, আমার ইউটিউব চ্যানেল মানস প্রামাণিক। এই লোগোটা দেখতে পাচ্ছেন, একটি ফ্ল্যাগ রয়েছে। এই লোগোটা দেখে আপনাকে চিনতে পারবেন ইউটিউব চ্যানেলটিকে। আজকে আমি নিয়ে এসেছি পরমাণু, যে আমরা আগে যে আলোচনা করেছিলাম নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। আজকে তার যে ভাগগুলো, অ্যাটমিক স্ট্রাকচার, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ভর সংখ্যা সমান কি জানি, প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। আর যদি আমরা প্রোটন সংখ্যা বের করি তাহলে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। আমরা আজকে জানবো আইসোটোপ। আইসোটোপ কি না, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু পরমাণুর ভর সংখ্যা সমান নয়, তাদের আমরা আইসোটোপ বলবো। দেখতে পাচ্ছ এখানে ক্লোরিন 1735 এবং ক্লোরিন 1737। দেখতে পাচ্ছেন এখানে ক্লোরিনে প্রোটন সংখ্যা 17, এই পরমাণুতে প্রোটন সংখ্যা 17, কিন্তু এখানে ভর সংখ্যাটি আলাদা 35 এবং 37। তাই এই দুটি পরমাণু পরস্পরের আইসোটোপ, কিন্তু ভর সংখ্যা সমান নয়। প্রথম পরমাণুটিতে ভর সংখ্যা 35, দ্বিতীয় পরমাণুটিতে ভর সংখ্যা 37। এই পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ। আমরা জানি হাইড্রোজেনের পরমাণুর আইসোটোপগুলি হল 1H1, যেটার নাম হচ্ছে প্রোটিয়াম, একটি প্রোটন একটি ইলেকট্রন। এটি একটি নিউট্রন বিহীন পরমাণু যার নাম প্রোটিয়াম। 1H2, এটাকে বলা হয় ডয়টেরিয়াম, যেখানে প্রোটন একটা ইলেকট্রন এবং নিউট্রন একটি রয়েছে। তারপরে ট্রাইট্রিয়াম, যে 1H3, এখানে প্রোটন একটা ইলেকট্রন একটা এবং নিউট্রন দুটো রয়েছে। এখানে ইন্ডিকেট করছি P সমান প্রোটন, E সমান ইলেকট্রন, N সমান নিউট্রন। তাহলে আইসোটোপ আমরা বুঝতে পারলাম যাদের পরমাণুগুলির মধ্যে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান, তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরপরে আসবো আমরা আইসোবার। আইসোবারটা কি না, যেসব বিভিন্ন মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান বা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক সমান নয়, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান নয়, তাদের আমরা আইসোবার বলে থাকি। তোমরা দেখতে পাচ্ছেন কার্বনের 614, নাইট্রোজেনের 714। এখানে দেখুন এদের ভর সংখ্যা উপরে 14 দেখতে পাচ্ছি উভয় পরমাণুর ক্ষেত্রে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি না, কার্বনের প্রোটন সংখ্যা 6টি ছিল, নিউট্রন সংখ্যা 14 - 6 = 8টি, ইলেকট্রন সংখ্যা 6টি। আর এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 7টি, ইলেকট্রন সংখ্যা 7টি, নিউট্রন সংখ্যা 14 - 7 = 7টি। এখানে যারা ভর সংখ্যা অর্থাৎ 14, তাই এই দুটি পরমাণুকে পরস্পরের আইসোবার বলে থাকি আমরা। এবারে দেখতে পাচ্ছি আমরা আইসোটোন। আইসোটোনটা কি হচ্ছে না, যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটনের সংখ্যা বিভিন্ন হয়, তাদের আইসোটোন বলা হয়। তাহলে তাদের বলা হয় আইসোটোন। যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের বলা হয় আইসোটোন। দেখতে পাচ্ছ পি পরমাণুটির 1531, এর সালফার পরমাণুতে 1632। এখানে দেখো নিউট্রন বার করতে হলে কি হয়, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা। তাহলে 31 - 15 = 16, আবার 32 - 16 = 16। দেখতে পাচ্ছি আমরা এখানে নিউট্রন সংখ্যা সমান উভয়টি। আমরা দেখিয়ে দিচ্ছি ভর সংখ্যা মাইনাস প্রোটন সমান নিউট্রন সংখ্যা। তাহলে এটি বলে আইসোটোন। এর একটি সূত্র রয়েছে, সূত্রটা কি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সূত্র হচ্ছে যে আইসোটোপ, টোপ মিনস হচ্ছে পি, টোপ প মানে হচ্ছে পি মানে হচ্ছে যদি প্রোটন সংখ্যা সমান হয়, ইকুয়াল। তাহলে মনে রাখার জন্য কি হচ্ছে, প্রোটন সংখ্যা মানে পি সমান প্রোটন যদি ইকুয়াল হয় তাহলে আমরা তাকে বলবো আইসোটোপ। আইসোটোপ প্রোটন সংখ্যা সমান হলে। অপরপক্ষে আইসোটোনটা কি না, টোন এন মিনস হচ্ছে
নিউট্রন। এন মিন্স কি? নিউট্রন। এন আইসোটোন। আইসোটোন, আইসোটোন, টোন এন, এন মিন্স নিউট্রন। যদি নিউট্রন সংখ্যা সমান হয়, এটা মনে রাখার জন্য বলছি, নিউট্রন সংখ্যা সমান হলে তাকে বলবো আইসোটোন। আর আইসোবারটা তো বোঝাই গেল, যেটি হচ্ছে যে ভর সংখ্যা সমান, যে পরমাণুটির মধ্যে পরমাণু ক্রমাঙ্ক সমান নয় কিন্তু তাদের ভর সংখ্যা সমান। ভর সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এখানে 14, এখানে 14, তাহলে সমান হচ্ছে ভর সংখ্যা, তাহলে এটাকে আমরা পরস্পর হলো আইসোবার। তাহলে আজকে আমরা কি জানলাম? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপটা কি বললাম? যেটা হচ্ছে যে মনে রাখার জন্য আইসোটোপ, টোপ পর উপর জোর পড়ছে, প মানে কি? পি, পি মানে প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা যাতে সমান হয়। আইসোটোন, টোন এন, এন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা যাতে সমান হবে। নিউট্রন সংখ্যা আমরা বের করতে জানি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা। আর আইসোবারটা কি বললাম? যাদের ভর সংখ্যা সমান। এবং এটা জানলাম প্রত্যেকটি পরমাণুতে আমরা জানি ই সমান পি, এটা ভালো করে মনে রাখতে হবে। ই সমান পি, অর্থাৎ যতগুলি নিউক্লিয়াসে প্রোটন থাকবে তার বাইরে কক্ষপথে ততগুলি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরতে পারবে। প্রোটন সমান ইলেকট্রন সব সময় সর্বদা, অলওয়েজ ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল প্রোটন অ্যান্ড ইলেকট্রন। তাহলে আরেকটা জিনিস জানলাম কি না, পরমাণু হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ রয়েছে কি কি? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়াম। প্রোটিয়ামটি যেটি হচ্ছে এটি একটি নিউট্রনবিহীন পরমাণু, পরীক্ষাটা পড়ে। নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে প্রোটিয়াম। এটি নিউট্রনবিহীন, এতে আছে একটি মাত্র হাইড্রোজেন প্রোটন আছে, একটি মাত্র ইলেকট্রন আছে, নিউট্রন এর মধ্যে নেই। সব বন্ধুরা আপনারা ভালো করে এটা দেখুন, আমার চ্যানেলটিকে ভালো করে দেখুন, বুঝুন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাচ্চাদের কাজে লাগবে। আমরা পরের দিন আবার অন্য আইটেম নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।